বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মাইয়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে মোবাইলে ছবি ছেড়ে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকেতে কয়, ভাইরে মেসেঞ্জারে কয়। ওরে ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া মোবাইলে কয়। এ মোবাইলে কোন হাইকোর্ট হচ্ছে শোনো রে ভাই, এর দ্বারা নাকি আবার সমাধান হয়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ফেসবুক আপনি দিয়েছেন সন্তানকে নষ্ট করার জন্য, আমানত নষ্ট করছেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছে, আপনি ঠিক মতন আপনি তার রাস্তা আল্লাহ রাস্তায় চালাবেন। অথচ বর্তমানে দেখা যায় আপনার মেয়ে 9-10 ক্লাসে উঠেছে, তখন আপনি তার হাতে মোবাইল দিলেন। কেন দিলেন? ভারত সরকার একটা কৌশল অবলম্বন করেছে, মেয়েকে মোবাইল দাও, 9 হলো 10 হলো, কেন মোবাইলটা দেবে? যখন সে 11-12 উঠবে মোবাইল দরকার পড়বে, অনলাইন তার জন্য ক্লাস হবে। আপনার যে সিস্টেমটা আছে, আমাদের দিকে সিস্টেমটা আছে অনলাইন ক্লাস। মোবাইল দিয়ে দিল মানে অনলাইন ক্লাস করবে। আরে বাবা, অনলাইন ক্লাস তো না। কে বলেছে অনলাইন ক্লাস করে? 100টার মধ্যে অনলাইন ক্লাস কতক্ষণ হয়? একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। ওই মেয়ের কাছে আপনি মোবাইল 24 ঘন্টা ইউজ করছে, ও অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে? একবার খুঁজলেন তো? কিন্তু আজকে আমরা সন্তানদেরকে কি করছি?
একটা সন্তানের বয়স যখন 7, ওকে আপনি সলাতের কথা হুকুম দিচ্ছেন না, অথচ বিষ্ণু বলছেন মুরু আউলাদাকুম বিসসালাহ। যখন একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি সলাতের তাগিদ দাও, ওকে সলাতের হুকুম করো, নামাজের কথা বলো। কিন্তু আমরা বলছি না, আমরা নামাজের কথা বলছি না। 7 বছর আগে দিয়ে দিচ্ছি মোবাইল, আর মোবাইল এমন ভাবে দিচ্ছি যে সন্তান, আজকালকার স্ত্রীরা পর্যন্ত মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে। ছেলেটা বেতালে যাবে, ঠিক না থাকবে, বেতালে থাকবে, এটা গুরুত্ব নাই। সন্তানের হাতে মোবাইল, ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে আপনার ছোট ছোট টিকটক আর কার্টুন দিয়ে আর ব্রেনটাকে আগেই খেয়ে নিছে, ব্রেনটাকে আগেই নষ্ট করছে বাপ মা। আগে তো আপনি বাদ দেন, বাপ মা 1 নম্বরে দায়ী। এমন হয়ে গেছে সন্তান, পেটে বাচ্চা আছে, এরপরেও বাপ মাকে দেখা যাচ্ছে ওই মোবাইলে টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, যা বলার কথা নয়। আপনি কি বলবেন? আশ্চর্য হয়ে যাবেন। তো এগুলো করছে, এগুলো কারা দায়ী? এটা আপনার আমানতের খেয়ানত না? এবার চলেন, বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে, নামাজের কোনো তাগিদ নাই, মোবাইল দিয়ে দিচ্ছেন। আজকালকার এমন হয়ে গেছে, বাপ মায়ের গুরুত্ব নাই, বাপ মায়ের গুরুত্ব নাই, এমন গুরুত্ব নাই যে সন্তান মোবাইল নিয়ে আছে, টিকটক চালাচ্ছে, এরপরে কোনো গুরুত্ব নাই, এমন হয়ে গেছে। ফেসবুক এমন হয়ে গেছে বর্তমানে, ছেলে মেয়ে সবার কাছে দিয়ে দিয়েছেন আপনি। একজন রাইটার, তিনি লিখছেন ফেসবুকে, আর তিনি দামি একটা কথা বলেছেন যে গার্জেন, বাপ এবং মা মেয়েকে, ছেলেকে, মেয়েকে মোবাইল দিয়েছে, ফেসবুক ব্যবহার করছে, তার মানে সে পর পুরুষের ওই ঘরে আশ্রয় দিয়েছে। কথাটা কত দামি! আমার কথা নয়, কিন্তু একজন দামি লোক লিখছেন যে একটা মেয়েকে যখন মোবাইল দিচ্ছে, তার মানে ওকে পর পুরুষের জায়গা করে দিচ্ছে, ওই বাড়িতে পর পুরুষের আশ্রয় হচ্ছে। কি হলো? তো টাইম তো আছে, 1 ঘন্টা তো হয়নি, লোক তো বসে আছে, ধৈর্য ধরেন, ঠিক লাইনে চলে যাবে। তো আজকে মোবাইল ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি, ফেসবুক প্রত্যেকটা মানুষ এখন ব্যবহার করছে, শুধু যদি কয়েকটা বৃদ্ধ লোক, আরে বয়স্ক লোক পর্যন্ত একজন ফেসবুক চালাচ্ছে, আপনারা দেখেছেন? অনেকে চালাচ্ছে, বয়স্ক লোক পর্যন্ত ফেসবুক ব্যবহার করছে। চলেন এবার আমি শর্টকাটের দিকে চলে যাই। আমানত আপনি রক্ষা করুন, তাহলে মাল, ধন সম্পদ, সন্তান, এগুলো হচ্ছে আপনার আমানত। এবার বিষ্ণু বলছেন লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার মধ্যে ঈমান আপনার কিনা আমানতদারিতা নেই, তার ঈমান নেই। আমানতদারিতা নেই, তার মানে তার ঈমান নেই। তাহলে আমানতদারিতা আপনি কোথায় পাচ্ছেন? দেখান কোথায় আমানতদারিতা নেই। এবার একটা হাদিস বলবো, হাদিসটা বলে আমি মূল জায়গার দিকে চলে যাব। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। যারা মরণ সর্দার আছেন, যারা মেম্বার আছেন, প্রধান আছেন, ভালো করে কান লাগান, কথাটার উপরে ভালো করে কান লাগান। কি কথা? আমানত। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যারা মেম্বার হবে, প্রধান হবে, এমএলএ হবে, এক কথা আপনি মরলি হন কিংবা সর্দারি হন, ধরলেন আপনি যদি হন, তাহলে আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস বললাম? 3টা। ভালো করে রাখেন, 3টা জিনিস যেন সে মাথায় রাখে। 3টা জিনিস মাথায় রাখবে। কেমন মাথায় রাখবে? আমানত কাকে বলা হয় শোনেন। ধরেন আপনি মারা যাবেন, তো তার আগে আপনাকে মানুষ আমানত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ওই টাকা পয়সা আপনি মরার আগে আপনার কাছে থেকে গেল 1 লাখ 2 লাখ টাকা। এবার আপনার কাছে যখন গ্রামে লোক চাইতে গেল, কিংবা আপনি 1 লাখ টাকা দিয়েছেন, আপনি চাইতে গেলেন, তখন ছেলেমেয়েরা বলছে টাকা তো আব্বু কাকে দিয়ে দিয়েছে, টাকা তো নাই। ছেলেরা মিথ্যে কথা বলল। অথবা আপনি আমানতদার ব্যক্তি ছিলেন, আপনার কাছে 2 লাখ টাকা, 50,000 2 লাখ টাকা ছিল, ওই টাকাটা আপনি কি করলেন? একদম রেখেছেন দেওয়ার জন্য, কিন্তু আপনি মারা গেলেন। এবার ছেলে মেয়েরা একটা ফাঁক টানলো, আব্বা 2 লাখ টাকা কার, এটা কার, 2 লাখ 3 লাখ টাকা। ছেলেরা আগে পিছে না ভেবে ভাগ বিল বন্টন করে নিল। যার পাওয়ার সে কিন্তু পেল না। কত করা, কত দায়িত্ব, কত করা। বিষ্ণু বলছেন ওরে আমানতদার, যারা তোমরা আমানতের দায়িত্ব
দায়িত্ব নিয়েছো, ভালো করে খেয়াল রাখো তিনটা কথা। আউয়ালুহা মালামাতুন, সানিহুয়া নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। তিনটা জিনিস মনে রাখবে। আউয়ালুহা মালামাতুন, মালামাত মানে তিরস্কার করা। মালামত মানুষ আপনাকে লান্তান লান্তান করবে। কেমন লান্তান? যে তুমি মরল হয়েছো, সর্দার হয়েছো, মেম্বার হয়েছে, প্রধান হয়েছো। ভালো করে কান লাগাও। তুমি আজকে 5 বছর মেম্বারি নিচ্ছ। মেম্বারি নিতে 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 তোমাকে রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে। রাস্তার দায়িত্ব তুমি নিয়েছো। ওই রাস্তাটা আপনাকে বলা হলো 10 ইঞ্চির একদম কিনা উঁচু করে নিতে হবে। উচ্চতা হবে 10 ইঞ্চি, আপনি করে দিলেন 3 ইঞ্চি 5 ইঞ্চি। 5 ইঞ্চি আপনি খেয়ে নিলেন। যখন রাস্তা দিয়ে দর্শক যাবে, শ্রোতা যাবে, মানুষজন যাবে, তখন গঞ্জনা দেবে কোন মেম্বার ছিল, কোন আপনার কিনা মেম্বার ছিল রাস্তাটাকে 12টা বাজিয়ে দিল, খেয়ে ফেললো। 10 ইঞ্চি মোটা হওয়ার কথা 5 ইঞ্চি মোটা করে দিয়েছে। মানুষ আপনাকে তিরস্কার করবে, ছি ছি, লান্তান লান্তান করবে। বিষ্ণু বলছেন কান লাগাও। আবার দ্বিতীয় তুমি শোনো, সানিহা নাদামাতুন, এবং তোমাকে মানুষ তোমার হাতটা চুলকানো ভাব আসবে, চুলকানি হাতটা ভাব আসবে। 5 বছর চালিয়েছো মেম্বারি, এবার তোমার যখন হাত ছাড়া হবে বারবার বলবে আল্লাহ যদি আরেকবার পেতাম, আরেকবার পেতাম, সব মেরে খেয়ে নিতাম, আরেকবার যদি পেতাম মেরে খেয়ে নিতাম। পথ ছুটে গেলে মনে তার শান্তি আসবে না। 5 বছর চালালাম, আর 5 বছর যদি পেতাম, মনটা যেমন আপনার কিনা চুলকানি ভাব আসবে। সানিহা নাদামাতুন। বিষ্ণুনবী 3 নম্বর বললেন ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে। যারা দায়িত্ব নেবে 3 নাম্বার হচ্ছে তার জন্য কিয়ামতের দিন শাস্তি হবে ইল্লা মান আদালা, তবে যারা আপনার কিনা ঠিকভাবে দায়িত্ব পালন করবে, যারা ঠিকভাবে দায়িত্ব পালন করবে তারা ছাড়া। আজকের নেতারা আছে এরকম, বিশ্বাস হয় যে আমার মেম্বারটা খুব একদম পাওয়ারফুল, ভালো, কোনো অসুবিধা নাই, এরকম আছে। আগে নাম দিলে সালার বেটার কথা কইছিস, ও সালার কথা কইছিস, হ্যাঁ প্রথমে আগে গাল দিবে তো ছাড়বে, তার প্রথম কথা আছে। তাহলে ওই লোকটার জন্য জাহান্নাম, কারণ সমাজ তাকে তিরস্কার করেছে, তার মনে হাত চুলকানি টিপিস টাপুস শুরু হয়েছে। 3 নাম্বার ধাপ হয়ে গেছে, তার জন্য আযাব, শাস্তি। কিন্তু আমরা সেরকম হতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, রাসূল সাল্লামের কাছে একজন ভিক্ষুক গেছেন চাইতে, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা উট দেন, উট দেন। তারা কেমন নেতা ছিলেন, উট দেন তো উট দেবে। উট যখন দিতে যাবে, উট তার পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন ও ভিক্ষুক, ও পথচারী, তুমি আমার কাছে উট চাইছো, উট আমার কাছে ভালো নয়, আমার জামাই উসমানের কাছে যাও, ওর কাছে তুমি ভালো ভালো উট পাবে। উসমানের কাছে গিয়ে যখন যাচ্ছেন, উট আমি চাইতে বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন উট আপনার কিনা নেওয়ার জন্য। তো বলছে যে উট নিতে যাবে কি, প্রথমে একটা দৃশ্য দেখতে পেলেন। ওই দৃশ্যটা কি, যে একটা পিঁপড়াতে, অনেক পিঁপড়াতে চাউল খাচ্ছে। ওই চাউলটা যখন খাচ্ছে তো আপনার কিনা পিঁপড়ার মুখ থেকে ঝেড়ে ঝেড়ে চাউলগুলোকে আলাদা করছে। তো আপনার কিনা ভিক্ষুকটা বলছে যে এর মতন খিপটা লোক ফের উট দিবে। পিঁপড়ার মুখ থেকে চালগুলোকে বার করছে, ও আবার কি উঠ দিবে, চল আবার। আল্লাহ রাসূল কার কাজ পাঠিয়েছেন, ও তো অবস্থা বেহাল দশা, কি পিঁপড়ার মুখ থেকে চাল টানছে গো, এটা কি করে হয়? তখন বলছে যাও, আবার যাও, চাও চেয়েছো কি, না চাইনি, চাও। আবার গেলেন, যাওয়ার পর দেখছেন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখছেন বাতাস যখন এসেছে তুলাগুলোকে তিনি রোদে শুকাচ্ছেন। এমন সময় হাওয়া এসেছে, তুলাগুলোকে তিনি দৌড়ে দৌড়ে গোছাচ্ছেন, একটাও যেতে দেয় না। বলছে এত কৃপণের লোক তো দেখিনি, এত কৃপণ লোক তো দেখিনি, এরকম কৃপণ। তিনি আবার চলে গেলেন, না না না, এটা কখনো সম্ভব নয়, এই লোকটা উট দান করতে পারে না। আল্লাহ রাসূল বললেন যাও, যাও, আগে বলো উটের কথা বলো, তোমার চাওয়ার কথাটা বলো। তিনি 3 বার গেলেন, যাওয়ার পর বলছেন আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, আর কিছু বলছেন নাকি? আমাকে আমি তো লাইনে চলে এসেছি, মহিলারা তো যাবে, লোক সব তো বসে আছে। সামনে একটু আগে আসেন তো, আপনারা আলেম মানুষ, তাও বুঝতে পারছেন না যে আমি দানের দিকে ঢুকছি, কি করে হবে? তাহলে একটু আগে আগে বসেন তো।
কি বলছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে একটা উট দেন। তো উট বলছে এগুলো উট আমার পছন্দ হয় না। উট যখন পছন্দ হয় না তখন তিনি বললেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিরিয়া থেকে ভালো মাল আসবে, ওই মালগুলো তুমি যেটা চয়েস হবে ওটা তুমি নিয়ে নেবে। সিরিয়া মাল ঢুকছে, উট একদম দামি দামি উট। এবার তিনি চয়েস করছেন, একটা উট তার পছন্দ হলো। উটটা যখন তিনি পছন্দ করছেন, তো পছন্দ করতে যখন টেনে নিয়ে আসেন, তার সাথে আরো একদল উট আর 10টা 20টা উট তার সঙ্গে ঝাঁকি মারছে, তার দিকে ছুটে আসে। তখন লোকগুলো বলছে আমিরুল মুমিনিন উনি যে একটা উট টাটছেন, তো তার সাথে আরো 10-20টা উট চলে যাচ্ছে। তো বলছে যেতে দাও, যেতে যাও, যটা ইচ্ছা সে নিয়ে চলে যাক। ভিক্ষুকের মাথায় হাত, আমিরুল মুমিনিন কেমন একজন ব্যক্তি, এটা কি করে হয়? একটা উটের সঙ্গে 10-20টা উট চলে যাচ্ছে, তিনি নিয়ে চলে যাচ্ছেন। আমিরুল মুমিনিন বলছেন এটা অসুবিধা নাই। এবার তার মাথায় হাত। আপনি একটা ভিক্ষুককে যদি 10টার জায়গায় 1000 টাকা দেন, তার তো মাথায় হাত উঠে যাবে, আরে আমাকে 1000 টাকা দান করে দিয়েছে আমাকে, তাহলে আপনার তার মাথায় চোখ উঠে যাবে। তাহলে ও আবার জিজ্ঞাসা করছেন আমিরুল মুমিনিন আপনাকে আমি প্রথম কিপটা ভেবেছিলাম, আপনি কেন ওই আপনার পিঁপড়ার কাছ থেকে আপনি চাউলটা কাটছিলেন বলেন? আমিরুল মুমিন বলছেন ওরে ভিক্ষুক শোনো, ওটা আমার মাল নয়, ওটা আমার সম্পদ নয়, ওটা হচ্ছে আমানতের মাল, ওটা আমার আমানতের মাল, ওটা আমাকে গচ্ছিত রাখা হয়েছে, ওটা দেশের মাল, ওটা বন্টন করতে হবে, ওটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। একটি আমি একটা দানা যদি এপার ওপার করে দিই, বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। শুধু তাই নাই, আপনি তো এটা করলেন, আবার দেখলাম তুলাগুলোকে আপনি কুড়াচ্ছেন, একটাও যেতে দিচ্ছেন না। বলছে এটাও আমানতের মাল, এটাও দেশের সম্পদ, এটাও আমার নয়, আমি যদি একটু 19-20 করে দিই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত দয়ালু। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমি দান করেছি, এটা আমার মাল নয়, তবে শুনো যে উটটা তুমি নিয়ে যাচ্ছ এটা আমার সম্পদ, আল্লাহ আমাকে দিয়েছে, তুমি একটা উট নিয়ে যাবে, আল্লাহ আমাকে 750 উট দান করবে, তুমি যত নিয়ে যাবে তত আল্লাহ আমাকে দেবে। আমি দান করতে ভালোবাসি, আমি দান করতে ভালোবাসি, কিন্তু পরের মাল ভক্ষণ করতে আমি ভালোবাসি না। আমি আল্লাহকে ওটা হিসাব দিতে যাব না, আমি যেটা দান করেছি ওটা নেকি পাবো, আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহ আমাকে আরো অনেক মাল দান করবে, কারণ এই মালটা পৃথিবীর কাউকে নয়, আমি আল্লাহর জন্য দিচ্ছি। তাহলে তার আমানতদারিতা তাদের কত দেখেন, আল্লাহর রাস্তায় তারা দান করছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, কতটা আখিরাতমুখী তারা, যে নিজের মাল দেওয়া মানে এটা নষ্ট নয়, আমি যত দিব আল্লাহকে যতই দিব আরো আল্লাহ আমাকে ডবল দিবেন, আরো বেশি দিবেন, এটা হচ্ছে তাদের বাসনা, এটা তাদের বিশ্বাস। আর আমাদের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে নাস্তিকতাবাদ, কি যে দান করব তো মনে হয় কমে যাবে। আর কিছু মানুষের খাস লোক ফের আবার আছে, দানের কথা যদি বলিতে বলছে মৌলবি দানের কথা বলতে লাগলো মানে একটা উঠা পালাই তো। এটা একটা বদ অভ্যাস, এটা আপনাদের একটা বদ অভ্যাস। আমানত কোথায় রাখলেন? বক্তব্য যে শুনবেন, তো এই জিনিসটা তো আপনি বহাল রাখেন। আরে আপনি টাকা দিতে পারবেন না, দিবেন না, কোনো অসুবিধা নাই, তবে আপনি তো এই দুয়াটা দিতে পারবেন যে আল্লাহ আমি পারবো না দান দিতে, কিন্তু যে পারবে আল্লাহ তুমি তাকে আরো উঁচু স্থানে নিয়ে যাও, আরো দেওয়ার সামর্থ্য দাও, শক্তি দাও, এটা আপনি বলতে পারবেন না? পারবেন তো? এটা পারবেন অবশ্যই বলতে, নেই আপনার কাছে কি হয়েছে তাতে, কিন্তু আপনি বসে দোয়াটা দিবেন তো আপনি ওই নেকিটা পাবেন, ওই নেকিটা আপনার খাতায় চলে যাবে। তো আপনারা যাবেন না, তাহলে আমি শেষ ভূমিকায় চলে এসেছি, শেষের দিকে চলেছি। আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, বুখারীর হাদিস, মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, জালেমদের অত্যাচারে, কাফেরদের অত্যাচারে তিনি নিজের ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, অথচ তার কাছে আমানতের মাল রাখা আছে, বিধবার মাল আছে, ইয়াতিমের মাল আছে, জনগণের মাল তার কাছে রাখা আছে।
আছে, আমানত হিসাবে রাখা আছে। তিনি তো করতে পারতেন যারা আমাকে মারছে, কাটছে, ধরছে তাদের আমানত জেগে যাবে, সেজগে যাক, কিন্তু না, তিনি আমানতকে বহাল রাখছেন। আলীকে বলছেন, আলী আমি মক্কা থেকে মদিনা চলে যাব, তোমাকে আমি দায়িত্ব দিলাম এই মালগুলো বিধবার মাল, ইয়াতিমের মাল, আপনার আমানতের মাল যেগুলো আছে সমস্ত মাল তুমি কাল সকালে বিলি বন্টন করে দেবে। 3 দিন পর তুমি আমার কাছে মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কিছু আলোচনা হবে, তোমাকে দিলাম এই দায়িত্ব, তুমি ঠিক বহাল রাখো। দেখেন কেমন বিশ্বনবী আমানতদার ছিলেন। যারা মারছে, যারা দেশ থেকে তাড়াচ্ছে, তিনি আমানতটা কত সুন্দর করে ঠিক রাখছেন যে আমি তাদের আমানত ফিরিয়ে দেব, কারণ আমি হচ্ছি আল আমিন। মানুষ আমাকে টাইটেল দিয়েছে আল আমিন, আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি না, আমি আমানতের খেয়ানত করি না। ওরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে দেখ, কিন্তু আলী তুমি এই মালগুলো গরিবদেরকে বিলি বন্টন করে দেবে, যার যেটা হক, যার যেটা জায়গার পাওনা তাকে তোমরা দিয়ে দেবে। আশ্চর্য, আমরা মুসলমান নিজের ভাই যদি একটা কিছু বলছে, কিছু আপনাকে রাখতে দিয়েছে, তো রাখতে গিয়ে আপনি যখন একটু রাগা ঝাড়াঝাড়ি হচ্ছে তখন বলছে সবই খেয়ে নেবো, যা শালা কিছুই দেবো না, রাখতে দিল আপনি দেন না। মনে রাখবেন এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, আমানতের খেয়ানত করবেন না। যদি আমানতের খেয়ানত করেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন পতাকা উত্তোলন করা হবে, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, সেদিন বলা হবে উমুকের সন্তান উমুক আত্মসাৎ করেছে। দেখেন, আর ডাইরেক্ট কিয়ামতের মাঠের দিন আপনাকে দেখানো হবে যে এই লোকটা আমানতের খেয়ানত করত। আরেকজন বাপজি 100 টাকা দিয়েছেন। তো এই মাদ্রাসার জালসা, এই মাদ্রাসার জালসার জন্য আপনারা একটু আগিয়ে আসবেন, একটু আগিয়ে আসবেন, আল্লাহর মেহেরবানি। দেখেন আপনি দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অনেক করছেন, আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা জানি এগুলো আমার সন্তানের জন্য করছি, এগুলো বিবির জন্য করছি, আপনার ভবিষ্যতের জন্য আপনি এগুলো করছেন, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখবেন, নিজের জন্য আপনি কিছু করে যাবেন, নিজের জন্য আপনি কিছু করবেন। ছেলে সন্তানের জন্য তো করছেন, বাধা নাই, আপত্তি নাই, করুন, কিন্তু সন্তানের জন্য আপনাকে কিছু করে যাচ্ছেন, নিজের জন্য আপনাকে করতে হবে। কারণ আপনি মরে গেলে কেউ আর কারো নাই, আপনি মরে গেলে কেউ কার আপন নয়। আপনি একবার মরবেন, এই লক্ষ্য করুন, এদিকে তাকান, আপনি মরবেন, মরার সময় আপনি যখন মারা যাবেন, লাশ হয়ে গেছেন আপনি, আপনার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমান নেই, আপনার নাম হয়েছে লাশ। ওই লাশটা জমিনে শুয়ে আছে, আপনাকে কিছুক্ষণ পর দাফন করবে। আপনি তো এমন একটা মানুষ যে আপনি অন্ধকারে যেতে পারছেন না, অন্ধকার বলে আপনার ভয় হয়, আপনার ভয় হয়। বন্ধুকে বলেন, বন্ধু একা যেতে পারবো না রে, ওইদিকে কবরস্থান, আরে বন্ধু যেতে পারবো না, আমার সঙ্গে তুই একটু চল, ওই জালসা হচ্ছে ওখানে যাব, বাড়ি যেতে পারবো না। তো আপনি এমন এখন লাশ হয়ে আছেন, আপনাকে মানুষ দাফন করবে, দাফন করার সময় শুইয়ে দেবে। এবার দেখছেন, আহারে মানুষ তো আমাকে গোসল করাচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দেওয়ার পর এরা তো সাজাচ্ছে মানে কি, এরা কোথায় আমাকে নিয়ে যাবে? আরে আমি দেখছি আমাকে 4 খাটিয়ার উপরে আমাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? কেউ তো রাখছে না, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখছি কে নিয়ে যাচ্ছে, তো আমার ভাই। কে নিয়ে যাচ্ছে, তো আমার আব্বা। কে নিয়ে যাচ্ছে, আমার চাচা। কে নিয়ে যাচ্ছে, আমার বন্ধু। কে নিয়ে যায়, আমার প্রতিবেশী। ওরা সবাই নিয়ে যাচ্ছে, আমাকে কেউ রাখতে চাই না। আমি যে এত প্রতাপশালী, আমাকে আল্লাহ এত টাকা দিয়েছে, কেউ কেন রাখতে চাই না। আমি কি পর হয়ে গেছি? তার মানে মন বলছে আমি এখন পর হয়ে গেছি, কেউ কারো আপন নয়, আমার জীবন শেষ, তো আমার সব শেষ। লাশ পড়ে আছে, লাশ পড়ে এবার দাফন করছে। দাফন করার সময় মানুষ বাঁশ দিয়ে দিচ্ছে, এবার উপরে যেন মাটি চাপাচ্ছে, মনে মনে বলছে কি চাপাই এরা, বলছে মাটি চাপাই। কি চাপাই এরা, মাটি চাপাই। আরে আলো দেখছিলাম তো, আলো আর দেখতে পাচ্ছি না, মাটি ভরপুর হয়ে গেছে। তখন দেখছে আরে কেউ তো আমার হচ্ছে না, সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ভাই রেখে চলে যাচ্ছে, চাচা রেখে চলে যাচ্ছে, বন্ধু রেখে চলে যাচ্ছে, সবাই। আমি একা কি করে থাকবো? তার মানে আমি তাদের কোনো কাজে আসবো না। আমি যাদের জন্য এত পরিশ্রম, প্রচেষ্টা, এত ব্যয় করেছি, তারা কেউ আমার পাশে থাকলো না। বিশ্বনবী বলছেন তুমি মারা যাবে, 3টা জিনিস নিয়ে যাবে। ইয়াতবাউল মাইয়াতু সালাসুন, মানুষ যখন মারা যায় তখন সে 3টা জিনিস নিয়ে যায়। মানুষ যখন মারা যায়, আচ্ছা ঠিক আছে, মা বোন আপনাদের কাছে লোক গিয়েছে, যে যা পারবেন অবশ্যই দিবেন, আর আমার হাতে তো দিবেনই, ওটা আছে। কিন্তু আপনাদের ওখানে চাদর গিয়েছে, ওইদিকে মেয়ে আছে নাকি, মহিলা তরফ 2 জায়গাতে আছে। মা বোন আপনাদের কাছে চাদর গেছে কমিটির পক্ষ থেকে, অবশ্যই আপনারা যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন, যা জয় টাকা নিয়েছেন সব দিবেন। তো লাশ হয়ে গেছেন আপনি, এবার দেখেন ভাবেন কেউ আপনার নয়,
ফায়ারজিহু ইসনানি ওয়া ইয়াবকা মা'উ ওয়াহিদ। দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস আপনার কাছে থাকবে। ইয়াদবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু ফায়ারজিহু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। দুইটা জিনিস চলে যাবে, একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমাল। আমাল, যে আমলটা আপনি নিজের হাতে করবেন ওটাই আপনি সাকসেস হবেন। কেউ দাতা আছেন, একটা কলম 10,000 টাকা দেনেওয়ালা আছেন? কোন আল্লাহর বান্দা 10,000 দেনেওয়ালা নাই? হ্যাঁ গো, আপনাকে দিয়ে 10,000 দেনেওয়ালা লোক নাই? হ্যাঁ আছে? 10,000 টাকা দেনেওয়ালা নাই? একটা কলম দেখবো, শুরুয়াত হোক একটা কলম। আরে আপনি অনেক, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, 100-200 তো আপনি দিবেনই দিবেন। বলেন না কোন আল্লাহর বান্দা একটা কলম দেখেন, আপনি মরবেন কিনা আফসোস করবেন। বাবজি আবারও বলছি, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি আফসোস করবেন একটা জিনিস। কোরআনের আয়াতে আছে আফসোসটা, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। দুইটা আফসোস করবে মানুষ যখন মারা যাবে, দুইটা আফসোস। একটা আফসোস কি জানেন? ফাসাদদাকা, আল্লাহ আমি সদকা করব, দান করব। বলবে না আল্লাহ আমি নামাজ পড়বো, রোজা রাখবো। বলবে না আল্লাহ আমি হজ করতে যাব। বলবে না বেটার মুখ দেখবো, বেটির মুখ দেব। সালাম কত আছে? 1 2 3 4 কত আছে গো? 100 টাকা 20 কিলো ধান আর 100 টাকা নগদ। কি নাম? তাজিরুল শেখ, তাজির হোসেন। তাহলে লিখে দেন বিস্কিট। আল্লাহুম্মা সাল্লি আলা লাউমা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা লাউমা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন।